এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ তিন এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই চারটা আয়াতে, চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই তিনটা এলাকায়, ভূখণ্ডে তিনটা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আরেকটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী, তারা সবকিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ তো এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। 14 বছর। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে। কেবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবুয়তের প্রথম 13 বছর, সামনে কাবাকে রাখতেন, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন। কেবলা চেঞ্জ হয়ে গেল। তো মদিনায় যে 16-17 মাস আর মক্কায় 13 বছর, মোট 14 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন। এটা আমাদের আগের কেবলা ছিল। ঈমান এবং আমলে সালেহাত, কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য আমি জান্নাতে ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহ বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। যারা কি এনেছে? ঈমান। আর কি করেছে? সৎকর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, মানে জান্নাত। তাদের জন্য কি? ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন? রাস্তা কয়টা? এটা চলে গেছে ডান দিকে, এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফিরদাউস। আর এটা শয়তানের পথ, এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ, এটা চলে গিয়েছে জাহান্নামে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনার ডিসিশন, কোন দিকে যাবেন, ডানে না বায়ে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাই আমরা। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত, অফুরন্ত পুরস্কার। আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি, আমরা সবাই বলি আমিন। আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে, এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে
তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কোন বিবেকে, কোন আকলে, কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো? কোন সাহসে? এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল। ভালো করলে যে ভালো পাবে, খারাপ করলে যে খারাপ পাবে। দিনের অনেক অর্থ, এটা তাফসিরে গেলে সময় কুলাবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি কোত্থেকে পাও? কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সুনানে আবু দাউদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করে, করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন? তখন সে যেন উত্তর দেয়, এটা তো আল্লাহর প্রশ্ন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? তখন যে তেলাওয়াত করে সে যেন বলে বালা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা মানে অবশ্যই, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক, আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক এই সাক্ষী আমি দিচ্ছি, এই ঘোষণা আমি দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মানুষ ভালো হলে ফেরেশতাকে ছাড়ায়, মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায়। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। রাস্তা দুইটা, আপনি কোন দিকে যাবেন? আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বাঁ দিকে জাহান্নামের পথে যাবেন? সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। হাতের মেকানিজম কি, পায়ের মেকানিজম কি, আমার চেয়ে আপনারাও ভালো জানেন। এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহর শপথ করেছেন। দেখেন, ফল, পাহাড়, নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইনজিল, তাওরাত এবং কোরআনে নিয়ে আসছেন আমার সাথে আসছেন। হ্যাঁ, এই রেভেলেশনের শপথ আল্লাহ করেছেন। তাহলে ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহী, এই ওহীর শপথ অথবা ওহী যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেটা কি? আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি, চমৎকার গঠনে, চমৎকার স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি। মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার, মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার, মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার। প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে। আমরা যদি দেহের কথা বলি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে, আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে। ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল, আমার নার্ভ সিস্টেম সচল, হেয়ারিং সিস্টেম, স্মেলিং সিস্টেম, আমার এই যে হার্ট সচল, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় হচ্ছে, আমার লাং কাজ করতেছে, কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি, সব কিছু কাজ করতেছে। এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে, এটাকে ইংরেজিতে বলে মরফোলজি। যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে, মানুষের পা কিভাবে কাজ করে, মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আপনি অবাক হবেন। এবং আল্লাহর যে সেট আপ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানব জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি। আপনি যদি অবয়বটা দেখেন, আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না। এর চেয়ে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, চোখের সেট আপটা একটু যদি খেয়াল করেন, দেখেন আমার এই চোখ এখানে না থাকে, এটা যদি জাস্ট 2 ইঞ্চি উপরে এখানে হইতো, এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো, কি অবস্থা হইতো বলেন তো? সিজদা দিতে পারতেন আল্লাহকে? বলেন, দিতে পারতেন? আচ্ছা, আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি? ওইটা ভালো আছে কিনা, পচে গেল কিনা, স্মেলটা আগে দেখি, তারপরে খাই। দেখেন কত চমৎকার সেট আপ। একটু খেয়াল করেন, এই নাকের সেট আপ যদি এইখানে না থাকে, আমাদের নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি কিনা, ভালো আছে কিনা কি করতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা দেখেন, এই যে আমরা কান দিয়ে শুনি, এই যে কান পেঁচানো, মনে করেন না যে এমনি এমনি পেঁচানো, এই পেঁচানো, এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না। এটা এমনভাবে সেট আপ করা, এটা এই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে, নাহলে আমরা শুনতে পেতাম না। আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না। এটা এইভাবেই যেতে হবে, সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে। আচ্ছা দেখেন, আপনার কান, এই কান যদি এইখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো, বাম কান যদি বাম বগলের নিচে হইতো, তাহলে কি হইতো বলেন? আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি? কিভাবে শুনতেন? বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি। দেখেন, কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো। আল্লাহ, আপনি একটা একটা অঙ্গ দেখেন, ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন। আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতুন লিল আলিমিন। আল্লাহ বলেন, তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হাড় গোশত চামড়া জোড়া লাগাতে পারবো না। আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট। আমাদের ফিঙ্গারপ্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনেরটা মিলে না। এই যে আমার 10 আঙ্গুলে 10টা ফিঙ্গারপ্রিন্ট, পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট, একটার সাথে আরেকটা মিলে। আমার এটার সাথে এটা মিলবে বলেন? আমার সাথে আপনারটা মিলবে? বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন? এই যত মানুষ পৃথিবীতে আছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে, এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। ফুটপ্রিন্টের সাথে, আই প্রিন্টের সাথে। কারণ ডিজাইনারটা কে বলেন তো? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এগুলো ডিজাইন করে দিয়েছেন। আমি কেমন হব, আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে। এই যে আমি যে আমার বাবা দাদা 14 পুরুষের ডিএনএ বয়ে বেড়াই, এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য, আমার কণ্ঠস্বর, আমার ক্যারেক্টারিস্টিক্স, আমার ফিচার কেমন হবে, সব তিনি আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতেই ডিজাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় ভাইরা, কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বার্তা। আল্লাহ চারটা কসম করে 3টা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি। মানুষের গঠন এরকম, মাথা থেকে পা পর্যন্ত। আমি তো 2-1টার কথা বললাম, চোখ নাক কান, আপনি একটা একটা করে যদি ধরেন, আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে, হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে, আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে, আমাদের ব্রেন কিভাবে কাজ করে। আমাদের এক একজনের ব্রেন 1.5 কেজি ওজন, 3 পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন। এই ব্রেনের মেমোরি হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইট। আপনার মোবাইলে স্পেস কত বলেন, মেমোরি কত? হ্যাঁ, 512 জিবি। আর আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি, এই মেমোরি হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইটস। আল্লাহ, এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে, ব্রেনের স্নায়ুগুলোর যত কানেক্টিভিটি হয়, যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই, নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি। এবং এমনভাবে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ব্রেইন আল্লাহ মানুষকে দিয়েছে, মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে। এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে। আই রিপিট, মানুষ যা কল্পনা করতে পারে, ইমাজিন করতে পারে, সেটা মানুষ করে দেখাতে পারে। ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন, কত ডিসকভারি, মানুষ সভ্যতার পর সভ্যতা বিনির্মাণ করেছে। চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার, তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে। আল্লাহ এমনভাবে মানুষকে তিনি তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চমৎকার অবয়বে, তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর, তার বুদ্ধিগত, তার চিন্তাগত, তার ইন্টেলেক্ট, এটাও তেমন সুন্দর, এটাও তেমন চমৎকার। পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে, ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেনি। এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা, পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদের হৃদয় আছে, ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে। চোখ আছে, ওটা দিয়ে সে সত্যটা দেখে না। কান আছে, হকের কথা শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু অতটুকুই না, বাল হুম আদাল, তারা তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায়। কথা বুঝতে পেরেছেন? মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচেয়ে খারাপ। একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে 20 টুকরা করছে, এরকম কোনো নিউজে আসছে কোনোদিন?
কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে 20 টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে। এরকম নিউজ আছে না বলেন? আছে। মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে। এরকমও তো আছে যে কেরোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে, আছে না নাই বলেন? গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, জনপদের পর জনপদ ধ্বংস করে দেয়, বোমা মেরে শহর উড়িয়ে দেয়। লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরোশিমা শহরের উপর। আমি হিরোশিমা তো গত বছর ভিজিট করে আসলাম, আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে। মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ, এমন রেডিয়েশন। তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ, সেও কি? আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোশিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে, এরাও কি? তাহলে দেখেন, মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না। আল্লাহ, মানুষ গণহত্যা চালায়, জেনোসাইড। এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে। কার বাচ্চা? কার কলিজার টুকরা সন্তান? ডোন্ট কেয়ার। জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় কেনা বুলেট, হেলিকপ্টার দিয়ে জনগণকে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। দেখেন, সেও মানুষ। যারা হত্যা করতেছে, গণহত্যা, জেনোসাইড চালিয়েছে, তারাও মানুষ। তাহলে মানুষ যদি খারাপ হয়, মানুষের চেয়ে খারাপ আর কেউ হয়? আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে? মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেশতারাও যেতে পারে না। জিবরাইল ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু। আল্লাহু আকবার।